এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮৩.০৪% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সংখ্যার বিচারে ১৬,৭২,১৫৩ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। গেল বছরের তুলনায় পাশের হার বাড়লেও জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এবারও ছাত্রদের তুলনায় ছাত্রীরা বেশি পাশ করেছে। শারমিন নীরার প্রতিবেদনে বিস্তারিত। করোনা মহামারীর ধাক্কা সামলে পূর্ণাঙ্গ নম্বর আর সময়ে হয়েছে এবারের এসএসসি পরীক্ষা। তাই অনেকটা শঙ্কা ছিল ফলাফল কাঙ্ক্ষিত না হওয়ার, কিন্তু সবকিছু ছাপিয়ে এবার কৃতকার্যের হার গেল বছরকেও ছাড়িয়েছে। এবার উত্তীর্ণের হারটা ৮৩.০৪%, গেল বছরের চেয়ে প্রায় ৩% বেশি। এসএসসির ফল পরবর্তী সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বললেন, কোভিড পরবর্তী শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ ক্লাস পাওয়ায় এবার ফল ভালো হয়েছে, তবে জিপিএ ৫-এর সংখ্যাটা কিছুটা কমেছে, সেটাও জানান শিক্ষামন্ত্রী। যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কম ছিল, সেই কারণে হয়তো বা শতাংশের হিসেবে গিয়ে পার্সেন্টেজটা বেড়ে থাকতে পারে। এই বছরে যারা পরীক্ষার্থীরা ছিলেন তারা পূর্ণাঙ্গ পরিবেশে প্রতিষ্ঠানগুলোতে শ্রেণীকক্ষে পাঠদানের সুযোগটা পেয়েছিলেন। গেল কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও এগিয়ে ছাত্রীরা। ছাত্রদের পাশের হার ৮১.৫৭%, আর ছাত্রীরা সেই সারিতে এগিয়ে ৮৪.৪৭%। মোট পাশের হার ৮৩.০৪%। জিপিএ ৫-এও এগিয়ে ছাত্রীরা। ছেলেদের পিছিয়ে পড়ার কারণ জানতে চেয়েছেন খোদ প্রধানমন্ত্রীও। ছাত্রদের পরীক্ষার্থী হিসেবে সেখানে ১% যেহেতু কম অংশগ্রহণ হয়েছে, সেটার কারণটি কি, আর সেটা পাশের হারের ক্ষেত্রেও এবং জিপিএ ৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রদের যে সংখ্যা ছাত্রীদের চাইতে তুলনামূলকভাবে কিছুটা কম, সেই কারণটা তিনি অনুসন্ধান করতে বলেছেন। তিনি বিশেষভাবে বলেছেন যে ছাত্র এবং ছাত্রী তারা সমানভাবে যাতে এগিয়ে যায়, সেই লক্ষ্যে আমাদেরকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য। ৯ সাধারণ শিক্ষা বোর্ডে এবার পাশের হারে সবচেয়ে এগিয়ে যশোর ৯২.৩৩%, সবচেয়ে পিছিয়ে সিলেট ৭৩.৩৫%। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষায় যুক্ত হবার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর কল্যাণে সৃষ্টি হয়েছে। শারমিন নীরা, ৭১, ঢাকা।